আসসালামু আলাইকুম। আজকে আমি পার্টস অফ স্পিচ আইডেন্টিফিকেশনের দ্বিতীয় ক্লাসটি দেখাবো। আমি কয়েকদিন আগে প্রথম ক্লাসটি দেখিয়েছিলাম পার্টস অফ স্পিচের পার্টস অফ স্পিচ কীভাবে আইডেন্টিফিকেশন করা যায়। বিশেষ করে এই ক্লাস গুলো বেশি ইম্পর্টেন্ট বর্তমান 6-7 যারা আছো তোমাদের জন্য পার্টস অফ স্পিচ আইডেন্টিফিকেশন একবারে প্রশ্নপত্রটা সিলেবাসে উল্লেখ করা আছে। যারা অষ্টম নবম দশম শ্রেণীতে রয়েছে তোমাদের জন্য এটা ইম্পর্টেন্ট বিকজ তোমরা যদি এগুলো ভালো করে জানা থাকো তোমাদের অন্যান্য গ্রামাটিক্যাল সাবজেক্ট ভার্ব অবজেক্ট কিংবা রাইটিং ভার্বস যেগুলো আছে তোমাদের সেগুলোই বুঝতে খুবই সুবিধা হবে। তো আমি শুরুতে একটা সেন্টেন্স লিখেছি, এই সেন্টেন্সটা যদি আমি একটু পড়ি তাহলে কি দাঁড়ায়, দ্য ওয়ে ইন হুইচ পিপল অ্যানিমেলস অ্যান্ড প্লান্টস আর রিলেটেড টু ইচ আদার অ্যান্ড টু their surroundings is known as ecology। অর্থাৎ দ্য ওয়ে ইন হুইচ পিপুল, যারা যে সমস্ত মানুষেরা অ্যানিমেলস প্রাণীরা অ্যান্ড প্লান্টস চারা গাছ বা গাছসমূহ আর রিলেটেড সম্পর্কিত ইচ আদার প্রত্যেকে একে অপরের সাথে সম্পর্কিত অ্যান্ড টু দেয়ার সারাউন্ডিংস এবং তাদের চতুর্পাশ ইজ নোন অ্যাজ ইকোলজি, এটাকে পরিবেশ বলে। অর্থাৎ এখানে একটা পরিবেশের ডেফিনিশন, পরিবেশের সংজ্ঞা দেওয়া হয়েছে। আমরা যদি একবারে শুরুতেই প্রতিটা ওয়ার্ডের পার্টস অফ স্পিচ নির্ণয় করি, একবারে শুরুতেই লেখা আছে কি দা। দাটা হচ্ছে আমি পূর্বের ক্লাসে বলেছিলাম এ এন দা তিনটি হচ্ছে আর্টিকেল। আর্টিকেল সাধারণত পার্টস অফ স্পিচ হয় না, তাহলে দাটা কি? দাটা হচ্ছে অ্যাডজেক্টিভ। আমি পূর্বের ক্লাসে বলেছিলাম দাটা হচ্ছে অ্যাডজেক্টিভ। তারপরে আমরা যদি দেখি ওয়ে হচ্ছে একটা পথ, রাস্তা বোঝায়, তার মানে সেটা হচ্ছে নাউন। ওয়েটা হচ্ছে কি? নাউন। আমরা জানি নাউনের আগে কি বসে? অ্যাডজেক্টিভ বসে, তাহলে আমরা অন্য কথা বলতে পারি দা হচ্ছে অ্যাডজেক্টিভ। দেন আমরা এখানে কি লিখেছি? ইনটা হচ্ছে প্রিপোজিশন। তোমরা অনেকেই জানো ইনটা হচ্ছে কি প্রিপোজিশন। তারপরে হুইচ অর্থাৎ প্রিপোজিশনের পরে নাউন বা প্রোনাউন বসে। প্রিপোজিশনের পরে সাধারণত নাউন বা প্রোনাউন বসে। যেহেতু হুইচ সাধারণত কোনো এটা নাউন হওয়ার কথা নয়, তাহলে হুইচটা হচ্ছে প্রোনাউন। তারপর হচ্ছে পিপল, মানুষজন বা লোকজন। যেহেতু মানুষজন বা লোকজন আমরা জানি যে লোকজন বা মানুষজন সাধারণত নাউনই হয়, নাউন। তারপর হচ্ছে অ্যানিমেলস মানে প্রাণীসমূহ, প্রাণীরা। অর্থাৎ প্রাণীরা সাধারণত কী হয়? প্রাণীর সাধারণত নাউন। তারপরে অ্যান্ডটা হচ্ছে কনজাংশন। আমরা জানি যে অ্যান্ড অর বাট এগুলো হচ্ছে কনজাংশন। অ্যান্ড অর বাট যেগুলো আছে এগুলো হচ্ছে কনজাংশন। একটা ওয়ার্ডের সাথে একটা ওয়ার্ড সংযুক্ত করে কিংবা একটা সেন্টেন্সের সাথে একটা সেন্টেন্স সংযুক্ত করে, সেগুলো হচ্ছে কনজাংশন। তারপরে প্লান্টস চারাসমূহ, তাহলে সেটা বা গাছসমূহ, সেটা হচ্ছে নাউন। তারপর হচ্ছে আর হচ্ছে কি টু বি ভার্ব। যেহেতু এখানে একটি ভার্ব টু বি ভার্ব, এখানে একটাই ভার্ব, অর্থাৎ আরটা হচ্ছে একটাই ভার্ব, তাহলে সেটা হচ্ছে মেইন ভার্ব। তারপর হচ্ছে রিলেটেড। এখানে অনেকে বলতে পারো রিলেটেড ভার্বের V2 অথবা ভার্বের V3। আসলে এখানে রিলেটেডটি ব্যবহার করা হয়েছে মূলত অ্যাডজেক্টিভ হিসাবে। আমরা যদি একটু খেয়াল করি, পিপুল, অ্যানিমেলস কিংবা প্লান্টস এই সমস্ত সম্পর্কিত জিনিসটি বুঝিয়েছে বা এগুলোর সম্পর্ক বুঝিয়েছে। যখন একটা সম্পর্ক বা একটা গুণ বোঝাবে তখন সাধারণত সেটা অ্যাডজেক্টিভ হয়। আর আমরা অন্য কথা বলতে পারি টু বি ভার্বের পরে, টু বি ভার্ব আমরা জানি আটটি, এম ইজ আর ওয়াজ ওয়ার বিবিন বিং। এম ইজ আর ওয়াজ ওয়ার বিবিন বিং। অর্থাৎ টু বি ভার্বের পরে যখন কোনো ভার্ব বসে তাহলে সেটা অ্যাডজেক্টিভ হয়ে যায়। টু বি ভার্বের পরে যখন কোনো একটা ভার্ব বসে সেটা অ্যাডজেক্টিভ হয়ে যায়। এখানে রিলেটেড সেটা অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহার করা হয়েছে। তারপরে টুটা হচ্ছে প্রিপোজিশন। আমি টু তোমরা জানোই, টু এগুলো হচ্ছে প্রিপোজিশন, এগুলো জন্মগত প্রিপোজিশন। তারপরে ইচ আদার একই সাথে, সেটা হচ্ছে ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন। আমরা ডিস্ট্রিবিউটিভ না বলে আমরা সংক্ষেপে এটাকে প্রোনাউন বলতে পারি। তাহলে ইচ আদারটা হচ্ছে প্রোনাউন। দেন কি আছে? অ্যান্ড আমি পূর্বেই বলেছি অ্যান্ড অর বাট এগুলো হচ্ছে কনজাংশন, তাহলে এখানেই হচ্ছে কনজাংশন। তারপর হচ্ছে টুটা কি? টুটা হচ্ছে প্রিপোজিশন। তারপর হচ্ছে দেয়ার। আমি পূর্বের ক্লাসে ভালো করে বুঝিয়েছিলাম দেয়ারটা হচ্ছে পসেসিভ, আর সকল পসেসিভ সমূহ অ্যাডজেক্টিভ। অন্য কথায় আমি যদি একটু খেয়াল করি, সারাউন্ডিং হচ্ছে নাউনের আগে কী বসে? নাউনের আগে অ্যাডজেক্টিভ বসে, দেয়ারটা হচ্ছে অ্যাডজেক্টিভ। তারপর ইজটা হচ্ছে আমরা জানি টু বি ভার্ব, মানে এখানে এই ভার্বটি মেইন ভার্ব, তাহলে ইজটা হচ্ছে ভার্ব। আমরা সংক্ষেপে এটাকে বলতে পারি ভার্ব। তারপর হচ্ছে নোন, এটা হচ্ছে ভার্বের V3, অর্থাৎ এখানে ইজ নোন বোঝানো হচ্ছে একটা প্যাসিভ সেন্টেন্স। এই সেন্টেন্সটিকে বোঝানো হচ্ছে, এই সেন্টেন্সটি একটা প্যাসিভ ভয়েস আমরা জানি যে
যদি একটা টু বি বারবার পরে বারবার V3 হয় তাহলে সেটা সাধারণত টু বি বারবার V3 বসে, সেটা হচ্ছে প্যাসিভ ভয়েসের স্ট্রাকচার। তো আমরা এটাকে বারবার V3 বারবি বলতে পারি। তারপরে হচ্ছে এজটা হচ্ছে যদি কোনো সময় শুধু এজ থাকে তাহলে সেটা হচ্ছে অ্যাডভার্ব, যদি কখনো এজ থাকে তাহলে সেটা অ্যাডভার্ব, আর যদি কখনো এজ ডট ডট এজ এরকম থাকে, এজ ডট ডট এজ, তাহলে সেটা হচ্ছে কনজাংশন। সেটা হচ্ছে কনজাংশন, অর্থাৎ একটা সেন্টেন্সের সাথে আরেকটা সেন্টেন্স কিংবা একটা ওয়ার্ডের সাথে একটা ওয়ার্ড যে সংযুক্ত ব্যাপার, সেটা হচ্ছে কনজাংশন। আমরা অন্য কোথায় আমরা শুদ্ধ ভাষায় আমি সাধারণত যেটি বলে থাকি গ্রামের ভাষায়, যে সেটা হচ্ছে অনেকটা যে আমরা সালিসি ব্যক্তিত্ব কিংবা বিচারক বলি, অনেকটা ওদেরই মতো বা মুরব্বীদের মতো একটা ফ্যামিলি কিংবা একটা পরিবার কিংবা একটা পরিবারের সাথে অন্য পরিবার দ্বন্দ্ব কিংবা একটা বাড়ির সাথে একটা অন্য বাড়ির যে দ্বন্দ্ব, সেই দ্বন্দ্বটা সমাধান করে দেন একজন মুরব্বী কিংবা একজন সালিসি ব্যক্তিত্ব। সেই কাজটি করে সাধারণত কনজাংশনে, যে একটা ওয়ার্ড কিংবা একটা সেন্টেন্সের সাথে সংযুক্ত বা কানেকশন তৈরি করে দেয়। তাহলে এস ডট ডট এস থাকে তাহলে সেটা হচ্ছে কনজাংশন, শুধু এস থাকে তাহলে সেটা হচ্ছে অ্যাডভার্ব। তাহলে আমরা এসটা পেলাম কি, এসটা হচ্ছে অ্যাডভার্ব। অন্যদিকে ইকোলজি পরিবেশ যেহেতু পরিবেশ একটি পরিবেশ নাম, সাধারণত পরিবেশটা কী হবে, নাউনই হবে। তো আশা করি তোমাদের ক্লাসটি ভালো লাগে। যদি ভালো লাগে অবশ্যই তোমরা একটু আমি সাধারণত বলি না লাইক শেয়ার কিংবা সাবস্ক্রাইব করবে, আমি সাধারণত বলি না, যদি তোমাদের মনে হয় উপকারে আসবে তাহলে যে যেখান থেকে ভিডিওটি দেখো সেইখান থেকে একটু সাপোর্ট করতে পারো, লাইক শেয়ার অথবা ফলো কিংবা সাবস্ক্রাইব করতে পারো, কমেন্ট করতে পারো। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আসসালামু আলাইকুম।